মায়ের কাছে যাবে, মাকে বলবে জনম দুঃখিনী মা, ও আমার মারে, আমি যখন এই দুনিয়াতে আসলাম তুমি অজ্ঞান হয়ে পড়েছিলা। আর ওই মাকে বলবে জনম দুঃখিনী মা, আমি যখন আসলাম তুমি অজ্ঞান হয়ে গেছিলা, আমি তোমার সেই সন্তান, তুমি আমার সেই মা। আজকে জাহান্নামের জ্বলন্ত আগুনে একটা নেকির জন্য পড়ব গো মা, আজকে আপনি সহ্য করতে পারবেন না, যেমন আপনি সেদিন সহ্য করতে পারেন নাই। ও মা রে, একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার একটু ব্যবস্থা করে দাও। এবার মা বলবেন না, সোহান সোহান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমার মা নই, তুমি আমার সন্তান নাও। যেখানে তোমার বাবা আছে, যেখানে তোমার মা আছে, সেখানেই তুমি চলে যাও। ওয়া আবিহি, এবার পিতার কাছে যাবে, পিতাকে বলবে পিতা গো, আমার বাবা, আপনি 4টার সময় বিছানা থেকে চলে গেছিলেন শুধু আমাকে সুন্দর পোশাক দেবার জন্য। আমি যখন বলেছি আমার স্কুলে 10,000 টাকা লাগবে, আপনি সাথে সাথে দিয়েছেন। আমি হলাম সেই সন্তান আর আপনি সেই পিতা। আজকে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়ব, আপনি সহ্য করতে পারবেন না, আজকে পারবেন না, পারবেন না। অতএব নেকি বলেন তো, নেকি জানো ছিল কয়টি? একটি নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগটা করে দিন গো বাবা। এবার বাবা বলবে সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাহলে বুঝতে পারেন তো, এখন মা পরিচয় নিল না, বাবাও পরিচয় নিল না, স্ত্রী পরিচয় নিবে না। যদিও আপনি স্ত্রী বাড়িতে আসার পর 1 বছর আপনি থেকেছিলেন, 1 বছর পরে বাবা মাকে ত্যাগ করে আপনি শ্বশুর বাড়িতে ঘর জামাই থেকেছিলেন, আপনি চলে গেছিলেন, বাবা মাকে কোনোদিন একটা কাপড় দেন নাই, খাবার দেন নাই, শুধু স্ত্রীরকে ভালোবাসার জন্য। এরকম সন্তান বলেন তো রাঘপুরে মনে হয় একটাও নাই। হযরতে আদম আলাইহিস সালামকে সামনে পেয়ে যাবেন, আদম আলাইহিস সালামকে বলবেন, ওগো পিতা আদম আলাইহিস সালাম, আপনি না আমার পিতা, আমি আপনাকে পিতা হিসেবে জানি। আমি হলাম আপনার কলেজার টুকরা সন্তান, আমি হলাম আপনার সন্তান, আপনি আমার পিতা। আপনি হলেন আদি পিতা, আমি হলাম আদি সন্তান। জাতির এই রকম করে আদম আলাইহিস সালামকে বলবে। আদম আলাইহিস সালাম, ও আমার পিতা, ও আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, নিজ হাতে সৃষ্টি করেছেন, অন্য কোন নবীকে সৃষ্টি করেন নাই, নিজ হাতে একটাই নবীকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে সেই নবীটার নামটা জানো কি? এটাই আপনার আওয়াজ, নাম কি? হ্যাঁ, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদের পিতাকে সৃষ্টি করার পর, বানানোর পরে ছেড়ে দেন নাই। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো শোনো, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামের সাথে যখন আপনার সাক্ষাৎ হয়ে যাবে, 1 নাম্বার আপনার কথা হবে, ওগো পিতা আদম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের পিতা, আমি হলাম আপনার সন্তান। আজকে বেশি নেকি নয় বাবা গো, যে আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ও আমার বাবা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকাশের নিচে জমিনের উপরে যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, আর নিজ হাতে সৃষ্টি করেছেন। শুধু এখান থেকে শেষ নয়, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হচ্ছে না, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, 1 নাম্বার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। 2 নাম্বার কথা হলো তামাম পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। 3 নাম্বার কথা হলো
ফেরেশতাকে দ্বারা আপনাকে সিজদা করিয়েছেন, সে আল্লাহর কাছে আপনি একটু দরখাস্ত করেন গো বাবা। তার কারণ হলো পৃথিবীর এমন কোন বাবা নাই যে সন্তান বিপদে পড়বে আর বাবা চুপ করে বসে থাকবে। বাবা যখন এক কথায় সন্তান বিপদে পড়লে এই দুনিয়ার মানুষ কেউ যদি সামনে না যায় তাহলে পারে এক নাই একজন যাবে, তার নাম হলো বাবা। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? বাবা সন্তানের কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা বলেন সহ্য করতে পারে? পারে না। আমার ভাইরা তাহলে পারে? আমার পিতা আদম আলাইহিস সালাম বাবা গো, বেশি নেকি নাই, একটা নেকির জন্য আজকে বিপদে পড়েছি। আপনি তো আমাদের পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছে, অতএব আল্লাহর একটা দয়া আছে, মায়া আছে আপনার উপর। আপনি যদি আল্লাহর কাছে একটা দরখাস্ত করেন, অবশ্যই আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরখাস্তটা কবুল করবে। একটা নেকির জন্য আপনার সন্তান জাহান্নামের জ্বলন্ত আগুনে পুড়বে, এটা আপনি সহ্য করতে পারবেন না। আমার ভাইরা, এখন পিতা আদম আলাইহিস সালাম ওই সন্তানকে ডাক দিয়ে বলবেন, বাবা শোনো, তুমি আমার সন্তান, কথা ঠিক আছে, আমি তোমার বাবা, এটাও কথা ঠিক আছে রে বাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, এ কথাটাও ঠিক আছে। ফেরেশতা দিয়া সিজদা করিয়েছেন, কথাটাও ঠিক আছে। এই পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, এ কথাটাও ঠিক আছে রে বাবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কথা বলেছিলেন, ও আদম রে, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি আগেই বলেছি, শ্রোতা যতই কম হোক আওয়াজটা এত জোরে দিবেন, রাঘবপুরের মানুষ সবাই যারা বাড়িতে আছে এরা যেন বুঝতে পারে এলাকার ভিতরে একটা বাড়িতেও মানুষ নাই। তার কারণ হলো বাড়িতে মানুষ থাকলে এত জোরে আওয়াজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আওয়াজ আসতে দিবেন না, জোরে দিবেন। আমার ভাইয়েরা এবার বলবে, বাবা শোনো, সব কথা ঠিক আছে, কিন্তু আর একটা কথা ঠিক। আল্লাহ বলেছিল, আদম রে, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, যেখানে ইচ্ছা সেখানেই যাও, যাহা ইচ্ছা তাহাই খাও, কিন্তু আমার এই জান্নাতে থাকতে হলে, জান্নাতে বসবাস করতে হলে, জান্নাতে যদি তুমি থাকতে চাও, জান্নাতি খাবার খেতে চাও, জান্নাতে বসবাস করতে চাও, টোটাল জান্নাতের ভিতরে কোনো জায়গাতে যাওয়া তোমার জন্য নিষেধ নাই। আমার ভাইরা, আপনি যদি এখন ইচ্ছা করেন আগামী কালকে এই বর্ডার পার হয়ে ভারত যেতে পারবেন নাকি? কথা বলেন না কেন? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলেন, খুব মনে আশা, ভারত থেকে বক্তা এসেছে, ঠিক তেমনি আমরা আগামী কালকে সকালে ভারত যাব, পারবেন? পারবেন না। কেন পারবেন না? ভারত যেতে হলে, ভারত থেকে উনি বাংলাদেশে এসেছেন, একটা নিয়ম মেনে এসেছেন, পাসপোর্ট আছে, ভিসা আছে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে দেখেন, আপনি ভারত যাবেন, আপনাকে একটা নিয়ম মেনে যেতে হবে, নিয়মের মধ্যে পড়বেন না, ভারত যেতে পারবেন না। আল্লাহ বলছে, শোনো, আমার টোটাল জান্নাতের ভিতরে যদি তুমি বসবাস করো, টোটাল জান্নাতি খাবার যদি খেতে চাও, তাহলে আমার বেশি নেকি, বেশি নিয়ম নয়, শুধুমাত্র কেবলমাত্র একটাই নিয়ম মানতে হবে। ও রাঘবপুরবাসী, আল্লাহর জান্নাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ শর্তটা একটাই কি দিয়েছেন আপনাদের শোনার ইচ্ছা, বলেন আছে না নাই? আল্লাহ বলেছিল, আদম রে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে গাছটা দেখছো রে আদম, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটবর্তী হয়ো না। আদম আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে আমার ভাইরা বলেন তো, মনে হয় আদম আলাইহিস সালাম ফল খান নাই? খেয়েছিল?
আল্লাহ নিষেধ করেছে, আদম আলাইহিস সালাম খেয়েছেন। কেন খেয়েছেন ওখানে একটা লম্বা ঘটনা আছে, আমি ওদিকে যাওয়ার সময় পাবো না। আমি মূল কথা যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ নিষেধ করেছে, আদম আলাইহিস সালাম খেয়েছেন। আচ্ছা বলেন তো, এটা যদি হুকুমটা অমান্য করা হয় আল্লাহ তার উপর খুশি হবেন না? বলেন বেজার হবে? বেজার। এজন্য আল্লাহ বলছে, আদম রে আর জান্নাতে থাকা যাবে না, জান্নাতে বসবাস করতে পারবা না, একবারে কেটাও, তুমি জান্নাত থেকে বের হয়ে চলে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম অমান্য করার জন্য আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমার প্রশ্নের জবাব আমি আল্লাহকে দিতে পারবো না, নিজে বড় অপরাধী। অতএব নিজে অপরাধী হইয়া আমি যে তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব, এটা কোশ্চেন কালে করতে পারবো না। তবে একটা নবীর অনুসন্ধান দিচ্ছি, আমি একটা নবীর ঠিকানা দিচ্ছি। আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম নবী যিনি, তিনি হলেন নূহ আলাইহিস সালাম। ওই নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। আচ্ছা বলেন তো, আপনাদের মনে আছে না নাই নেকি? বলেন কয়টি? হ্যাঁ, একটা নেকির জন্য ছুটাছুটি করছে। এবার নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালামকে বলবেন, ও নূহ আলাইহিস সালাম, আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম নবী হিসাবে নবুয়ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে। এই কথা আমার পিতা আদম আলাইহিস সালাম আমাকে শিক্ষা দিয়েছেন, আপনার কাছে পাঠিয়েছেন। অতএব মেহেরবানি করে, দয়া করে একটা নেকির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন গো। তাহলে পারে আমি একটা নেকি যদি বেশি হয়ে যাই, বলেন তো একটা নেকি বেশি হলে তখন জান্নাতি না জাহান্নামী? জান্নাতে চলে যাব। একটা নেকির জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনে পুড়বেটা সহ্য করতে আপনিও পারবেন না। এবার নূহ আলাইহিস সালাম বলবেন, আরে না না না, তুমি পাগলের মতো কথা বলিও না, শোনো কথাটা ঠিক আছে। আদম আলাইহিস সালাম যে ঠিকানা দিয়েছে ঠিকানাটাও ঠিক আছে, আমি প্রথম নবী কথাটাও ঠিক আছে, কিন্তু আরো একটা সত্য কথা, আরো একটা ঠিক কথা, সেটা হচ্ছে এই আমার নিজের অপরাধের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে তাহলে পারে আমি ওই প্রশ্নের জবাব দিতে পারবো না। অতএব তোমরা চলে যাও, সেটা হচ্ছে তোমাদের মিল্লাতের পিতা, মিল্লাতের পিতার কাছে চলে যাও, জাতির পিতার কাছে চলে যাও। একটু রাঘবপুরবাসী বলেন তো, মিল্লাতের পিতাটার নাম আওয়াজ দিয়ে বলেন, জানেন নাকি? হ্যাঁ, এই তো মুখস্থ আজ আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাপ। এই কথাটা আপনি মৌখিকভাবে বললে চলবে না, আমি মৌখিকভাবে বললে চলবে না, এই কথাটা আওয়াজ দিয়ে বলতে হবে। কোরআনুল কারিমের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানাই দিয়ে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। হচ্ছে না পিছনের ভাই, কেন বলেন না? আরো আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই যে দেখেন, ভলান্টিয়ারি করা লাগবে, কালেকশনও করা লাগবে, ওয়াজও করা লাগবে। আমাকে একটা আসেন তো সামনে, আসেন সামনে চলে আসেন, সামনে চলে আসেন, একটু সামনে আসেন। পিছন ভাই যে বললাম না ভর্তি হয়ে যাবে, আগেই তো বললাম, সতর্কটা আগে হতে পারলে তো ভালো হতো। এই যে দেখেন না, লড়ছেন না কেন? আসেন না এদিকে, আপনারা কিন্তু 5 মিনিট আমার খেয়ে নিচ্ছেন। আসেন, তাড়াতাড়ি আসেন, চলে আসেন। আপনার বক্তা পছন্দ হয়নি নাকি? এই কথা বলেন না কেন? বক্তা পছন্দ হয়নি? আমি কি নেমে যাব, শেষ করব? তো সেটা যদি হয়তো সামনে আসেন, কথাটা শুনেন না কেন? এই যে ফাঁকা জায়গা, আসেন, আসেন ভাই, আসেন না। ওই যে পিছন ফাঁকা থাক, পিছনের লোক আসছে যেভাবে, পিছনে ধরবে কিনা সন্দেহ আছে। দেখেন সামনে আসেন, শুনেন, আসেন আর শুনেন। এবার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ওগো পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো আমাদের মিল্লাতের পিতা। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই ঘোষণা আওয়াজ দিয়ে বলতে হবে, ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ নিজেই বলেছে। আপনার বাপ কেটা, আমার বাপ কেটা, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা শুনেন শুনেন, আদম আলাইহিস সালাম পাঠালেন নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বললেন, শোনো রে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে দিবে, মিল্লাতের বাবা আমি, এই কথা ঠিক আছে, আর তোমরা আমার মিল্লাতের সন্তান, কথাটাও ঠিক আছে রে বাবা, কিন্তু আমার নিজের অপরাধের কথা আল্লাহ রব্বুল আলামিন যদি আমি ইব্রাহিম আমাকে পাকড়াও করে প্রশ্ন করে, আমি জবাব দিতে পারবো না। তাহলে পারে আমি একটা নবীর অনুসন্ধান দিচ্ছি, যার কথাটা সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সাথে কথা বলেছিলেন, অন্য নবীর সাথে কথা বলেছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বপ্ন যোগে কথা বলেছেন, ওহীর মাধ্যমে কথা বলেছেন, কিন্তু এমন একটা নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, সেই নবীর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। ওই নবীটার নাম একটু বলেন তো, আপনারা জানেন নাকি? কথা বলে, এই তো জানা কাজ, জানা কথা, জানা ওয়াজ, শুধু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। জানা ওয়াজ কেন ধরেছি আজকে? আমার ভাইয়েরা এবার মুসা আলাইহিস সালামের কাছে গেছেন। মুসা আলাইহিস সালাম যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত দেওয়ার সময় এটাই বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসা নবীর কাছে যাবে, মুসা আলাইহিস সালামকে বলবে, ও মুসা আলাইহিস সালাম, সরাসরি যে আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, এত বড় একটা মুজিজা অন্য নবীকে দেওয়া হয় নাই, যে মুজিজা আপনাকে দেওয়া হয়েছে, যে মুজিজা আল্লাহ আপনাকে নিজেই দিয়েছেন, সরাসরি আপনার সাথে কথা বলেছেন, সেই আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি। আমার নেকি বেশি নাই, আওয়াজ দিয়ে বলেন নেকি কয়টি? একটা নেকির জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়ব গো নবী, আমি পড়ব, আপনি সহ্য করতে পারবেন না, আফসোস করবেন আর বলবেন হয়তো আমার কাছে আসলে আমি একটু আল্লাহর কাছে সুপারিশ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেকির ব্যবস্থা দিয়ে করে দিত, একটাই কথা, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করত। কিন্তু মুসা আলাইহিস সালাম বলবেন, না রে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি, আল্লাহ আমার সাথে কথা বলেছে, কথাটা সত্য, কিন্তু আর একটা সত্য কথা আছে। আল্লাহ বলেছিল, মুসা রে, এই মহল্লার ভিতরে, এলাকার ভিতরে সবচাইতে জ্ঞানী মানুষটা কে ছিল? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আল্লাহ আমাকে প্রশ্ন করেছে, আমার বলা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন আমার এলাকার ভিতরে সবচাইতে জ্ঞানী মানুষকে। আমি চিন্তা করেছিলাম নবুয়ত আল্লাহ দিয়েছে, রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, অতএব আল্লাহ বাছাই করেছে এলাকার ভিতরে, তাহলে পারে এলাকার ভিতরে সবচেয়ে জ্ঞানী মানুষ থাকলে আমি মুসা আছি নিজেকে জ্ঞানী বলার জন্য। এখানে একটা লম্বা ঘটনা চলে আসলো ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, তুমি জ্ঞানী না, তুমি জ্ঞানী না, তোমার চাইতে জ্ঞানী মানুষ দেখলে তুমি সেখানে যাও, ওখান থেকে থাকলো কথা। একটাই কথা হলো, মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ যদি আমাকে এই প্রশ্নটা করে বসে, আমার অপরাধের কথা স্মরণ করিয়া আমি তোমাদেরকে একটা কথা বললাম, আমি নিজে অপরাধী, আমি আল্লাহর কাছে দরখাস্ত নিয়ে যেতে পারবো না। তার কারণ হলো, আল্লাহ যদি আবার বলে বসে, মুসা তুমি নিজে অপরাধী, কেন তুমি কার জন্য দরখাস্ত নিয়ে এসেছো? আমার ভাইয়েরা, একটা ক্লাসে ছাত্র একটা না যদি 20 দিন ক্লাসে না আসে, 21 দিনকার দিন আর একটা ছাত্রের জন্য ছুটির দরখাস্ত নিয়ে যায়, তাহলে পারে বলেন তো ওই শিক্ষক ওকে চড় মারবে না, আদর করবে? কথা বলেন না কেন? কাছে বেয়াদব,
নিজে তুমি 20 দিন থেকে আসনি, 20 দিন পরে 21 দিনকার দিন তুমি এসেছো, আর আসা মাত্র তুমি আরেকজনের ছুটির লেগে দরখাস্ত নিয়ে এসেছো। কথা বলেন, শিক্ষক বলবে কি বলবে না? হ্যাঁ, এটাই কথা। আল্লাহ যদি বলে মুসা তুমি নিজে অপরাধী, কার জন্য দরখাস্ত নিয়ে এসেছো? তোমার অপরাধের কথাটা তুমি স্মরণ করিয়া একটু বলো তো, তুমি তোমার অবস্থাটা কি হতে পারে? অতএব আমি মুসা, আমি আল্লাহর কাছে এ দরখাস্ত নিয়ে যেতে পারবো না। আমি একটা নবীকে দিচ্ছি, যেটা হচ্ছে নবীর রূহ, তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। যাই হোক, ঈসা আলাইহিস সালাম এ দায়িত্ব বহন করবেন না, ঈসা আলাইহিস সালাম এবার পাঠিয়ে দিবেন এমন একজন নবীর কাছে, যার আগের গুনাহ, যার পরের গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ থেকে যিনি মুক্ত। আওয়াজ দিয়ে বলতে হবে ওই নবীটার নাম কি? তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তিনি তো অন্য কেউ না, আকাই নামদার তাজদার মদিনা, নবী কুল শিরোমণি নবীদের সরদার, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর অনুসন্ধান দিয়ে দিলাম গো। ওই নবীর কাছে চলে যান। ওই নবী যদি আল্লাহর কাছে দরখাস্ত করে, তিনি তো শুধু নবী না, তিনি হচ্ছেন নবী আল্লাহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আব্দুল্লাহ, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত উপাধি আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন, প্রায় 2500-এরও বেশি মুজিজা দিয়েছেন, অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। যেই নবীর মুজিজা, যেই নবীকে মুজিজা দেওয়া হয়েছে, সেই নবীর আমরা উম্মত। আমরা খুশি না বেজার? অন্যান্য নবীগণ আফসোস করেছেন, আমরা নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আমাদের কপাল খুলে যেত। সুবহানাল্লাহ বলেন। আর সেই নবীর আমরা উম্মত। নামাজ পড়ি না, আমরা দাবি করি আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ সম্পদ দিয়েছে, যাকাত বের করি না, দাবি করি আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ সম্পদ দিয়েছে, হজ করে না, দাবি করে আমি উম্মতে মুহাম্মাদি। জমিতে নামলেই আইল চাপতে 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 আইল গলার 12টা বাজিয়ে দেয়, দাবি করে আমরা উম্মতে মুহাম্মাদি। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না? বাবা মার খেদমত করে না, আর বাবা মা ছেলেকে ঠকিয়ে মেয়েকে জমি লিখে দেয়, মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি লিখে দেয়, দাবি করে আমি উম্মতে মুহাম্মাদি। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম মানুষ আপনাদের রাঘবপুর এলাকায় আল্লাহর রহমতে একটাও পাওয়া যাবে না। আছে? আস্তে 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 আমার ভাইরা। আচ্ছা বলেন তো, আপনারা কি মন খারাপ করছেন? কথা বলেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি যদি হয় আরেকবার আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন উম্মতে মুহাম্মাদি পরিচয় নিয়ে এই কবরস্থানে যেতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। গোরস্থান কোন দিকে? গোরস্থান কোন দিকে? মানে কবর কোন দিকে দেওয়া আছে? এই যে দেখছেন সামনে কবর, এই কবরে যাওয়া লাগবে, মানুষ মরলেই যাওয়া লাগবে। যখন সবাই এখন চলে গেল, কেউ দায়িত্ব নিল না, আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবীকে বলবেন, ও নবীজি, আপনি একটা কথা বলেছিলেন জীবিত থাকা অবস্থায়, তুমি কোনটা শুনেছ? কোথায় শুনেছ? আমরা শুনেছি আমার বাড়ি বাংলাদেশ, রাজধানী হলো ঢাকা, বিভাগ হলো রাজশাহী, জেলা চাপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ থানা। মাওলানা আব্দুল মাতিনের কাছে শুনেছিলাম আপনি নাকি বলেছিলেন, আপনার হাদিস উনি আমাদেরকে শুনিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। ও নবী,
আপনি বলেছিলেন আমার যত উম্মত হবে সব উম্মত হলো জান্নাতি। আমি হলাম আপনার সেই উম্মত, যে উম্মত ফজরের আজান দিলে আমি বিছানায় টিকতে পারতাম না। জোহরের সালাত আজান, জোহরের সালাতের জন্য মুয়াজ্জিন আজান দিয়েছে, আমার কাজ যতই থাকুক না কেন কাজ ফেলে রেখে আমি সালাত আদায় করেছি। আমি হলাম উম্মতে মুহাম্মাদি। আসরের সময় সালাত আদায় করেছি, আজান দেওয়া মাত্র আমি আর কিছু কাজ করি নাই। আমি হলাম উম্মতে মুহাম্মাদি। মাগরিবের সালাতের জন্য মুয়াজ্জিন আজান দিয়েছে, আমি সাথে সাথে মসজিদে গিয়েছিলাম, সালাত আদায় করেছি। আমি হলাম উম্মতে মুহাম্মাদি। ইশারের সালাত আদায় করেছি, আমি হলাম উম্মতে মুহাম্মাদি। আমি তাহাজ্জুদের সালাত আদায় করেছি, আমি তো উম্মতে মুহাম্মাদি। কোরআনের পক্ষে থেকেছি, রাসূলের পক্ষে থেকেছি, আল্লাহর নবী আমি হলাম আমি উম্মতে মুহাম্মাদি। এই কথা পরিচয় যখন দিবেন আল্লাহর নবীকে বলবেন শোনো শোনো আমি হলাম উম্মতে মুহাম্মাদি। আপনার নবী আপনার দিকে তাকাবে, সত্যি কি আপনি উম্মতে মুহাম্মাদি? না তো হ্যাঁ আমি উম্মতে মুহাম্মাদি। এখন বলেন তো আপনি যদি উম্মতে মুহাম্মাদি হন আপনি কি সালাত আদায় করেছেন? হ্যাঁ আমি সালাত আদায় করেছি। আল্লাহর নবী বলবেন শোনো রে, যদি তুমি সালাত আদায় করে থাকো, জীবিত থাকা অবস্থায় যেমন সালাত আদায় করেছিলা, আজকে আমাকে 2 রাকাত সালাত আদায় করে তুমি আমাকে দেখায় দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পর পরে বিশ্বাস করতে পারতেন, কিন্তু বিশ্বাস করলেন না। পরীক্ষার ভিতরে রেখে দিলেন, পরীক্ষা নেওয়া শুরু করে দিলেন। সত্যি যদি তুমি নামাজ পড়ে থাকো, সত্যিকার অর্থে সালাত আদায় করে থাকো, তুমি যদি সত্যি উম্মতে মুহাম্মাদি হও, আমার উম্মতে মুহাম্মাদি 1 রাকাত সালাত বাদ দিতে পারে না। আজকে তুমি আমাকে সালাত আদায় করে দেখায়া দাও। এবার যখন আপনি পরীক্ষায় দাঁড়িয়ে যাবেন, তার মানে সালাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বললাম, এখন বলেন তো আমার হাতের একটা ভাঁজ হচ্ছে কি হয় না? কথা বলেন। হাত বাঁধলাম, এখন বলেন হাত ভাঁজ হয়েছে না হয় না? এখন রুকুতে যাবেন, বলেন তো মাজাতে একটা ভাঁজ আছে না নাই? সিজদাতে গেলে এখন ভাঁজ একটা আছে না নাই? যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহু আকবার বলার সাথে সাথে হাতের ভাঁজ হবে না, হাতটা রডের মতন শক্ত হয়ে যাবে। আপনি যদি নামাজ পড়তে না পান, নামাজ না পড়ে যান, সত্যিকার অর্থে উম্মতে মুহাম্মাদি না হন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, একবার রডের মতন সোজা হয়ে থাকবেন, সিজদাতে যাবেন রডের মতো সোজা হয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী এবার বলবে তুমি কত নম্বরে উম্মতে মুহাম্মাদি? আমি বুঝতে পেরেছি, আওয়াজ দিয়ে বলতে হবে এখন উম্মতে মুহাম্মাদি না জাল উম্মতে মুহাম্মাদি। জাল মানে ভুয়া, মিথ্যা কথা। যতই পরিচয় দেন আপনি আমি উম্মতে মুহাম্মাদি, আল্লাহর নবী বলছেন না তুমি উম্মতে মুহাম্মাদি নাও। তাহলে পরীক্ষার আগে তো আল্লাহর নবীকে বলার সময় একবারে যত নামাজ সব বর্ণনা যখন দিয়ে দিল, তখন তো আল্লাহ নবী বলতে ঠিক আছে তুমি যখন উম্মতে মুহাম্মাদি যাও, জান্নাতে চলে যাও। আল্লাহ নবী বলতে পারতেন না? কিন্তু বলেন না, ওখানে কি নিল? কথা বলেন, কি নিয়েছে? পরীক্ষা নিয়েছে। আপনারা যদি সত্যিকার অর্থে উম্মতে মুহাম্মাদি হন, সত্যিকার অর্থে যদি আল্লাহর কোরআন নবীর হাদিসকে ভালোবেসে থাকেন, এই কয়েক মিনিট পরে আপনাদের পরীক্ষা হবে, পাস করতে পারেন না পারেন আপনাদের। একটা কথা আছে, ছাত্র জীবন ভালো জীবন যদি না থাকতো পরীক্ষা। কথা বলেন ঠিক না বেশি? ছাত্রর মরণ হলো ডিসেম্বর মাসে এসে, কাছে আরে এবার গেল এবার গেছে। আগামী বছরে কিভাবে রোল নাম্বার 1 হয় সেটা দেখিয়ে ছাড়ে। হেলাই খেলাই দিন পার হয়, সপ্তাহ পার হয়, মাস পার হয়, আবার ক্লাস 3-তে উঠে গেল। 3-তে যাওয়ার পর ফের রোল নাম্বার 72। কি বুঝলেন? যখন রোল নাম্বার 72 করছে, এবছরে 72 হয়েছে, আগামী বছরে ক্লাস 4-এ যায় কিভাবে রোল 1 হয় দেখিয়ে ছাড়বো। আচ্ছা বলেন তো এ ছাত্র ভালো ছাত্র না অলস ছাত্র? কথা বলেন, অলস না ভালো? এটা 10ম বার্ষিকী, মানে 10 বছর আগের থেকে আপনারা মাহফিল করছেন।
গত বছরের আগের বছর চিন্তা করেছিলেন এবছরে একটু অর্থ, এবছরে টাকা পয়সা কম আছে, এবছরে অন্তত পক্ষে 5,000 দেব, 2,000 দেব, আগামী বছর আমি 10,000 জুটিয়ে দেব। তারপরে গত বছর করেছেন ফের ফিরে 5,000 টাকা, আবার ওটা গেল। এবার এখনো চিন্তা করছেন গতবার 5,000 দিয়েছিলাম, এবছরে গতবার গেছে এবার কার নাইলে দেবো। 11 মাস আগে কিন্তু চিন্তা করেছেন, গত বছরে কোন মাসে মাহফিল হয়েছিল, যাই হোক তখন থেকে চিন্তা করেছেন গতবার গেছে এবার গেল, আগামী মাহফিলে দেখে ছাড়বো দান কাকে করতে হয়। এবছরে আসার পর ঘুরে ফের 3,000 টাকা। বলেন তো এখন এই দানবীরটা ওইরকম অলস ছাত্রর মতো না ভালোটা? কথা বলেন না, যে কথা বলেন। নেকি কয়টি? আল্লাহর নবী বলছেন শুনো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মা মায়ের পরিচয় নিবে না, বাবা তার বাবার পরিচয় নিবে না। আজকের সূরাতুল আবাসার 34 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত, 36 নম্বর আয়াতের ভিতরে লম্বা ঘটনা। আমি মূল কথাটা বলছি, ভাইয়ের কাছে যাবে, ভাই কিন্তু পরিচয় নিবে না, ঠিক আছে? ভাই কিন্তু পরিচয় নিবে না। মায়ের কাছে যাবে, মাকে বলবে জনম দুঃখিনী মা, ও আমার মারে, আমি যখন এই দুনিয়াতে আসলাম তুমি অজ্ঞান হয়ে পড়েছিলা, যন্ত্রণা সহ্য করতে পারো নাই, বলেছিলাম এই স্বামী স্ত্রী সন্তান প্রসবের এত বেদনা এত যন্ত্রণা আমি যদি বুঝতাম, আমি আমার স্বামীর সঙ্গে কোনোদিন মিলন করতাম না, সহবাস করতাম না। আপনি আফসোস করেছেন, আপনার ছেলেটা যখন কি বলে যে যখন আপনি আপনার মায়ের পেটে ছিলেন, যখন বয়স আপনার মায়ের পেটে 8 মাস অথবা 9 মাস, রাত্রি 3টার সময় এত জোরে আপনি লড়ে উঠেছেন, মা মা বলে চিৎকার করে মা এত জোরে আওয়াজ দিয়েছে, পাশের রুম থেকে যে ছিল সে উঠেছে, পাশে যে ছিল ওই উঠে গেছে, বড় ভাই উঠেছে, এখন বড় বউ উঠেছে, বড় ছেলে উঠেছে, স্বামী উঠে বলছে বিবি রে তোমার কি হয়েছে, স্বপ্ন দেখেছো নাকি, কেন এত জোরে চিৎকার করেছো? আমি অন্য কোনো জন্য আমি চিৎকার করি নাই, আমি সন্তানটা পেটের ভিতরে একটু লড়ে উঠেছে, আমার মনে হচ্ছে মাথার চুল প্রত্যেকটা টান টান করে উঠেছে, আমি সহ্য করতে পারি নাই, মনে হচ্ছে আমার জীবনটা চলে গেল, আমি সহ্য করতে না পারার জন্য ওই রকম করে আওয়াজ দিয়েছে, বিকট আওয়াজ। এই রকম করে মা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, আমার ভাইয়েরা এত কষ্ট করে সন্তানকে কি করেছে, দুনিয়ায় জন্ম দিয়েছে, এরপরে ওই সন্তানের জন্য এই দুনিয়াতে যা করার তাই করে, 2 বছর ধরে দুধ পান করিয়েছে। যাই হোক ভাইরা আমার, ওই মাকে বলবে জনম দুঃখিনী মা, আমি যখন আসলাম তুমি অজ্ঞান হয়ে গেছিলা, আমি তোমার সেই সন্তান, তুমি আমার সেই মা। আজকে জাহান্নামের জ্বলন্ত আগুনে একটা নেকির জন্য পড়বো গো মা, আজকে আপনি সহ্য করতে পারবেন না, যেমন আপনি সেদিন সহ্য করতে পারেন নাই। ও মা রে, একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার একটু ব্যবস্থা করে দাও। এবার মা বলবেন না, সোহান সোহান দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমার মা নই, তুমি আমার সন্তান নাও, যেখানে তোমার বাবা আছে, যেখানে তোমার মা আছে, সেখানেই তুমি চলে যাও। ওয়া আবিহি, এবার পিতার কাছে যাবে, পিতাকে বলবে পিতা গো, আমার বাবা, আপনি 4টার সময় বিছানা থেকে চলে গেছিলেন শুধু আমাকে সুন্দর পোশাক দেবার জন্য, আমি যখন বলেছি আমার স্কুলে 10,000 টাকা লাগবে, আপনি সাথে সাথে দিয়েছেন, আমি হলাম সেই সন্তান আর আপনি সেই পিতা, আজকে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়ব, আপনি সহ্য করতে পারবেন না, আজকে পারবেন না, পারবেন না। অতএব নেকি বলেন তো, নেকি জানো ছিল কয়টি? একটি নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগটা করে দিন গো বাবা। এবার বাবা বলবে সুকান সুকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাহলে বুঝতে পারেন তো, এখন মা পরিচয় নিল না, বাবাও পরিচয় নিল না, স্ত্রী পরিচয় নিবে না। যদিও আপনি স্ত্রী বাড়িতে আসার পর 1 বছর আপনি থেকেছিলেন, 1 বছর পরে বাবা মাকে ত্যাগ করে আপনি শ্বশুর বাড়িতে ঘর জামাই থেকেছিলেন, আপনি চলে গেছিলেন, বাবা মাকে কোনোদিন একটা কাপড় দেন নাই, খাবার দেন নাই, শুধু স্ত্রীরকে ভালোবাসার জন্য। এরকম সন্তান বলেন তো রাঘপুরে মনে হয় একটাও নাই? কথা বলেন, জোরে আছে বলিয়েন না, পাশেই মহিলা আছে, বাড়ি যেয়ে কিন্তু খবর আছে, এই কখন আর কথা শুনেছো, তোমার কাছে একটা কাপড় চাইলে কমপক্ষে 3 মাস ধরে খালি ফুসলাইতে হয়। আর মাহফিলে যায় কিছু না আছে,
বলিয়েন না, আস্তে বলিয়েন, আস্তে বলেন, আওয়াজ দিয়ে আছে না নাই? আমার ভাইয়েরা, স্ত্রী বলবেন না তুমি আমার স্বামী নও, এইরকম করিয়া দুনিয়ার মানুষগুলো কেউ পরিচয় নিবে না, পরিচয় দিবে না। তার মানে হলো এই কবরস্থানে যাওয়ার জন্য একটাই সিদ্ধান্ত নিবেন, আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বাবা মার কথা, মায়ের কথা স্মরণ করিয়া, বিবির কথা স্মরণ করিয়া, ছেলের কথা স্মরণ করিয়া কেউ আপনার পরিচয় নিবে না, পরিচয় দিবে না। কিন্তু ওই কবরে একটাই জিনিস যাবে, তার নাম হলো আমল। আমল, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এটা হচ্ছে না। তাকবীরের অর্থ হলো এই, আল্লাহ বলছেন ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, ও রাব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি দিতেই হয় আমি আল্লাহ নামের স্লোগান দিবা, 50 স্লোগান চলবে না। আমার জমিনে আমি তোমাকে পাঠিয়েছি, আমার জমিনে আমার নামে স্লোগান দিবা, তার নামটাই হচ্ছে আল্লাহু আকবার। ও রাঘবপুরবাসী, আমার যার যতটুকু শক্তি আছে সব প্রয়োগ করে সামন পিছন ডান বাম সবাই মিলে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে লিল্লাহে তাকবীর। এটা কেন দিলাম বলবো, কেন দিলাম বলবো, কথা বলেন, বলবো। তাকবীরের অর্থ হলো, আল্লাহর নবী বলছেন আল্লাহু আকবার শব্দটা শোনার পর শয়তান যতদূর পালিয়ে যায়, ততদূর পালিয়ে যায় যতদূর আল্লাহু আকবার শব্দের আওয়াজটা যায়। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহু আকবার বলবো, রাঘবপুরের এলাকাতে একটাও যেন শয়তান না থাকে, এটাকে আমরা চাই। তো এই নিয়তে আর 2-3বার দিয়ে আল্লাহু আকবার দেন তো একটা আপনারা, লিল্লাহে তাকবীর, আর ওদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আশা করি শয়তান একটাও নাই প্যান্ডেলে, নাকি? এখন দেখবেন যে এ তাকবীর শোনার পর শয়তান পালায়, ইমানদার লয়। এখন কোনটা কোনটা উঠার পর পিছন দিকে পালায়, ওটা দেখে থাকেন। বুঝেননি আপনারা? বুঝেছেন না বুঝেননি? যেটা উঠবে সব টিমের দিকে তাকাইবেন, খালি চেহারা খান্ডা দেখে থাকবেন যে কোনটা বসেছিল মানুষরূপী শয়তান। মন খারাপ করলেন, এটা মন খারাপের কিছু না, আমি হাদিস বললাম। অতএব শুনেন, এখন দেখবেন যে উঠার পর ওদিকে কোনটা যায়, ওদিকে যাওয়া লক্ষণ ভালো না খারাপ? আর এদিকে আসলে লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, ইমানদার দৌড়ায় সামনের দিকে, যতই বাধা আসুক সামনের দিকে আসবে, পিছন দিকে। এখন বলেন, সবল পুরুষ সামনে যায় না কাপুরুষ? কথা বলেন না গো, হ্যাঁ? সবল পুরুষ আর পিছনে দৌড়ায়, পিছন দিকে পালিয়ে যায়, ওটা কেটা? আপনারা বলেছেন, আমি বলিনি, খবর হলে আপনার কাছে। অতএব শুনেন, একটু আমরা কারা কারা গোরস্থানকে ভালোবাসি বলেন? গোরস্থানে আল্লাহু আকবার, কত ইমান আপনাদের তাজা গো ভাই। আমি না বলাতে হাত তুলে দেখিয়ে দিয়েছেন, যদি দেখিয়েই দিয়েছেন আর একটু ভিডিও করেন, ফেরেশতা যেন করে 2 হাত তুলে একটা আল্লাহকে দেখিয়ে দিত। কারা কারা গোরস্থানকে ভালোবাসি হাত তুলেন একটু সবাই। তবে যারা ভালোবাসেন না তারকে হাত তোলার দরকার নেই, জোরাজোরি হাত তোলারও দরকার নেই। যারা ভালোবাসেন তারা হাত তুলবেন।